জীবন নিয়ে আমরা যতই জল্পনা কল্পনা করি না কেন আমাদের হাতে কিছুই নেই। আমাদের মহান রব আমাদের সব কিছু আগে থেকে নির্ধারণ করে রেখেছেন। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসে অনেক ভালো আছি। তো এই গ্রামে থাকাকালীন একটা ভিডিও। তো আমরা সকালবেলা উঠে একটু হাঁটতে যাচ্ছিলাম আমরা বোনেরা। তো ঘর থেকে বের হয়ে দেখি একটা বিয়ের গাড়ি, মানে বিয়ের গাড়িটা দেখে ভালোই লাগলো, তো একটু ভিডিওর ক্লিপ নিয়ে নিলাম। তো আমরা একটু গ্রামে গেলে একটু বাড়ির আশেপাশে চারপাশে একটু হাঁটাহাঁটি করি, তো ভালো লাগে আর কি। তো শহর থেকে যাই যেহেতু, একটু হাঁটাহাঁটি না করলেও ভালো লাগে না। তো আমাদের চারপাশে, আমাদের বাড়ির চারপাশে ভিউগুলো খুব সুন্দর। বাড়ির সামনে দিয়ে একটি দিঘি আছে, দিঘিটা এত সুন্দর মানে বলে বোঝানোর মতো না। তো এদিকে সরকারি খাল আছে একটা, তো এদিকে আমরা একটু ভিডিও করছিলাম আর হাঁটছিলাম আর কি, বোনেরা বোনেরা মিলে। তো হেঁটে হেঁটে একটু ভিডিও করে তো আমরা চলে আসলাম, কিছু টুকিটাকি কাজ ছিল, বাসায় চলে আসলাম। তো আজকে দুপুরে রান্না করেছিল রাজহাঁসের মাংস, আর রান্না করেছিল টক মাছ। তো আমি আর তেমন কিছু লইনি, আমার বোন এক গাদা মাংস দিয়ে আমাকে কতগুলো ভাত দিয়ে দিল। আর দেশি চালের ভাত তো খেতে কতটা মজা লাগে আপনারা জানেনই, মানে একদম জমিতে তোলা চালের ভাত আর আর রাজহাঁসের মাংস বোনা, মানে কী যে একটা মজা লেগেছিল সেটা বলে বোঝানোর মতো না। তো আমার বোন একদম প্লেট ভরে আমাকে মাংস দিয়ে ভাত দিল। তো আমিও সুন্দর করে বসে গেলাম যে খেয়ে নিই, মানে এত মজা হয়েছিল তরকারিটা। তো আর এর জন্য কম নিইনি, খুব মজা করে বেশি করে নিয়ে খেয়ে নিচ্ছিলাম। তো তরকারিটা একদম ঝাল ঝাল করে ভুনা করেছিল। আর এদিকে বাড়িতে গেলে কোথায় দিয়ে যে সময়গুলো চলে যায় মানে বলতেই পারি না। 8 দিন থাকি, 10 দিন থাকি, 15 দিন থাকি, মানে চোখের পলকেই মনে হয় শেষ হয়ে যাচ্ছে। ঘুম থেকে উঠতে উঠতেই যেন সপ্তাহটা চলে যাচ্ছে, মাসটা চলে যাচ্ছে, মানে দিনগুলো চলে যাচ্ছে, এগুলোর কোনো হিসেবই পাই না। আমার বোন রান্না করছিল আর বলতেছিল যে সময়টা যদি আল্লাহ এইভাবে এখানেই থামিয়ে দিত তাহলে কতই না ভালো হতো, আমরা আরও একটা দিন থেকে যেতাম, যেদিন চলে আসবো ওই দিন আর কি। তো কি বলবো, আমরা মানে ভাই বোনেরা একজনের জন্য একজনের এত টান বলে বোঝানোর মতো না। আমার ভাই অবশ্য প্রবাসে থাকে, সৌদি আরবে থাকে। আমার ভাইও মানে ফোন দিয়ে আমরা আসার খবর শুনলে যে এত খুশি হয়ে, আর যখন চলে যাব ভাইয়েরও মনটা খারাপ হয়ে যায়, আমার বাবারও মনটা খারাপ হয়ে যায়। মানে আমরা আসার সময় কত খুশি আর যাওয়ার সময় তাদের সবার, আমার মা তো 1 সপ্তাহ কান্নাকাটি করে দিন কাটিয়ে দেয়, মানে আমাদের জন্য এত মায়া করে, এত ভালোবাসে। আর আমাদের ছেলে মেয়েরা তো গিয়ে মানে বাড়িটা একদম মাতিয়ে রাখে সবাই, মানে এত আনন্দ করে, এত কিছু করে। তো আর ঈদের সময় বাড়িতে না গেলেও ভালো লাগে না। তো ঈদে যতই ব্যস্ত থাকি না কেন বাড়িতে যাওয়ার চেষ্টা করি ঈদের আগে, যেন গ্রামে গিয়ে মানে সবার সাথে দিনগুলো কাটাতে পারি। তো শ্বশুর বাড়িতে গেলাম, তারপর খুব মানে ননদের বাড়িতে গেলাম, মানে সব জায়গায় যাওয়া পড়ে। গ্রামে গেলে তারপর বাবার বাড়িতে, বোনেদের বাড়িতে, সবার বাড়িতে একটু একটু বেড়াতে বেড়াতে দিনগুলো কোথায় দিয়ে যেন হারিয়ে যায়, মানে সেটা মানে দৌড়েই খুঁজেই পাই না। তো আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।